আজকের খেলা দেখে খুবই হতাশ, মানে অ্যাট দ্য টাইম আমরা জিকোকে অনেক মিস করছি গোলকিপিংয়ে। আমাদের মনে হয়েছে যে জিকো যদি থাকতো তাহলে ওই গোলটা হতো না। ভাবছি যে এই গোল হবে বাট লাস্ট মোমেন্টে যখন গোলটা হয়নি অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। আই হোপ পরের ম্যাচ বাংলাদেশ অনেক ভালো করবে। এটাই পরের ম্যাচে অবভিয়াসলি উই ওয়ান জিকো ব্যাক। মাঠে অনেক ফিল্ডে অনেক ভালো খেলছে, কিন্তু গোলবাড়ি ওখানে গিয়ে ওরা অনেক স্লো হয়ে গেছে। ভাই বলার কিছু নাই, মানে আপনারা তো দেখলেন এত বাজে খেলছে। অনেকজন গোল করার সুযোগ পেয়ে কিন্তু গোল দিতে পারে নাই। তাদের গোলকিপার অনেক ভালো ছিল, মানে খেলার দিক দিয়ে। আমাদের গোলকিপার আর খেলোয়াড় তো আরো ভালো, ভাই খেলতেই পারে না কিছু, না খেয়ে খেলা দেখতে আসছে। এখন আব্বু আমরা যা বলবো, আব্বু আম্মা আগেই বলছে যে এই খেলা দেখতে যাইস না, ওরা ক্রিকেটও পারে না, ফুটবল তো আরো পারবে না। মেয়েরা তো পারছে, মেয়েরা সবসময় আগে থাকে, ছেলেরা পরেই থাকে। ভাই আমরা মূলত স্কোর করতে পারি না, এর কারণে আমরা মূলত হতাশ। হ্যাঁ, আর এছাড়া আমাদের ম্যাচে কোনো ফিনিশিং ছিল না, ভালো লাইন বিল্ড আপ ছিল না, আমাদের মেইন ম্যান জামাল ভুঁইয়া ছিল না, তার মেইন ডিফেন্ডার তারিক কাজী ছিল না। ওদের আমরা হচ্ছে গিয়ে বুঝতে পারছি, অভাবটা আমরা বুঝতে পারছি আর কি মাঠে। এইটাই আমাদের হচ্ছে গিয়ে আক্ষেপ। ম্যাচ উপভোগ করেছি। বাংলাদেশের পায়ে ম্যাক্সিমাম সময় বলটা ছিল, প্রায় 60% আমার কাছে মনে হয়েছে। তবে যেটা আসলে গোলের খেলা তো ফুটবল, তো যে জিনিসটা পাইনি সেটা হচ্ছে গোলটাই পাইনি। তবে আশা করছি সামনের ম্যাচে ভালো খেলবে, এবং যেহেতু গোলের খেলা ফুটবল এবং সবারই ভালো খেলা লাগে, আসলে একা কখনো টিমকে আগায় নেওয়া যায় না। তো সবার সম্মিলিত যে চেষ্টাটা আগামী ম্যাচে আমরা চাই যেন আরও বাড়তি থাকে। টান উত্তেজনা ছিল প্রত্যেকটা মুহূর্তে, কিন্তু খেলার যে একটা রেস লাগাম টেনে ধরেছিল বাংলা টিম টাইগার্সরা, কিন্তু সময়ের কারণে আমরা হেরে গেছি 1-0-তে। এটা আসলে আমরা হতাশ হয়েছি কিছুটা। সামনে খেলাতে আমরা অন্তত জয়লাভ করে আমরা ঘরে ফিরবো 16 তারিখের ম্যাচে। এই প্রতিপক্ষ দলকে আমরা আশা করি ইনশাল্লাহ অবশ্যই ঘুরে দাঁড়াবে এই বসুন্ধরা কিংস এরিনার ভেন্যুতে। জিন্দাবাদ